নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটি কি নিয়ে, সেটি হলো পাইসেস অর্থাৎ মীন। আর আপনারা জানেন এই পর্বে মানে এই সিরিজে আমরা মূলত প্রত্যেক রাশির গোপন সত্যগুলো অন্তত পক্ষে যতগুলো বোঝা সম্ভব সেটা বোঝার চেষ্টা করছি। মীন হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি, পাইসেস জুপিটারের রাশি। এখানে ভিনাস এক্সাল্টেড হয়, মার্কারি এসে ডেবিলেটেড হয়েছে। এই রাশির জাতক জাতিকারা না বেশ মিষ্টি এবং অনেস্ট, পবিত্র, যথেষ্ট পবিত্র, যথেষ্ট শান্ত এবং সামহাও নিরীহ। মনের দিক থেকে এদের মধ্যে দয়া মায়া প্রচুর পরিমাণে থাকে। আপনি খেয়াল করে দেখবেন এদের মধ্যে দয়া মায়া আছে। আধ্যাত্মিক যে প্রবণতাটা সেটাও আমরা এই রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারি। পরম বৈরাগ্য মাঝে মাঝে আসে। তবে আপনি কি জানেন এই রাশির আরো বেশ কিছু সিক্রেট আছে? চলুন আজকে সেই বিষয়টাকে এলাবোরেট করি, আলোচনা করি, আপনি আমি মিলে একটা সুন্দর আলোচনার করার চেষ্টা করি। দেখুন, প্রথম যে সিক্রেটটা বলবো, এরা মাঝে মাঝেই না বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে চায়। একদমই ঠিক শুনছেন। দেখুন, এদের সিম্বল মানে মীন রাশির সিম্বল হলো দুটি মাছ ঘুরছে, ঘুরেই চলেছে। এখানেই একটা বিষয়, এরা দ্বন্দ্বের মধ্যে থাকে। এদের মধ্যে প্রচুর মানসিক দ্বন্দ্ব, একটা ডিসিশন নিতে না পারার দ্বন্দ্ব। কোনো একটা চ্যালেঞ্জের সম্মুখীন হলে এরা যেন সেই সিংহের মতো যে লড়াই করব এই মেন্টালিটি অনেক সময় রাখতে পারে না। কেউ ঠকিয়ে চলে যাচ্ছে, প্রোটেস্ট করব, কোথায় এই মেন্টালিটি এদের মধ্যে? আমি তো খুঁজে পাই না। অর্থাৎ প্রোটেস্টিং মেন্টালিটিটা অনেক ক্ষেত্রে কম এদের মধ্যে। দ্যাটস ভেরি ট্রু। এরা অনেক সময় দেখা যায় সামনাসামনি লড়াই করতে পারে না। যদিও আমি বারবার বলি যে জেগে ঘুমাই তাকে কখনোই আমি জাগাতে পারবো না। আজকের ভিডিওটা আপনারা অনেকে দেখছেন, অনেকে উপলব্ধি করতে পারবেন আমি কি বলছি। দিবা স্বপ্ন দেখে দিন কাটানোই যেতে পারে, কিন্তু স্বপ্ন তো সেটাই যেটি সত্যি করার জন্য আপনার ঘুম আসবে না। আজকে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের এত ম্যারেজ প্রবলেম, চাইলেই কিছুটা ঠিক করতে পারে, কিন্তু সেই ছেড়ে দিয়েছে ভাগ্যের উপরে, যা হবে হবে। আউট অফ সাইড যাওয়া যেতেই পারে, প্রোটেস্ট করা যেতেই পারে, না দাদা এটা তো ঠিক নয়। আমি বলবো এদের সেকেন্ড যে প্রবলেম, সেকেন্ড যে গোপন সত্য, এখানে প্রবলেম নয়, সিক্রেট। এরা ইমোশনাল, চূড়ান্ত ইমোশনাল, সফট টার্গেট ফর ফ্রড। ইমোশনাল ব্ল্যাকমেল করে কত শত মানুষ এদেরকে প্রতারিত করেছে, আর এরা প্রতারিত হয়েও যায়, সফট টার্গেট হয়ে যায়। সেই মানুষগুলির জন্য যাদের নেকড়ের গায়ে ভেড়ার চামড়া লাগানো, যারা অসৎ, এদের সাথে ইমোশনাল গেম খেলে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, যে কারণে এরা না কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি আর্থিক ক্ষয়ক্ষতির মুখবর্তী হয়, ম্যারেজ লাইফের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির মুখবর্তী হয়, টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়ে। আমাকে একজন বলছে তার একজন এফবি ফ্রেন্ডের জন্য সে, আমার অ্যামাউন্টটা মনে নেই, কয়েক লাখ টাকা সে লোন করে দিয়েছে। মানে আমি তাকে কি বলবো বলুন, তিনি একজন প্রতিষ্ঠিত। তিনি আমাকে বলছে, জানেন দাদা আমি একজনের জন্য এরকম লোন করে দিয়েছি। বলেন কি আপনি? তার মানে এই জায়গাটা না খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি মীনকে স্ট্রং হতে হবে। আজকে কেউ আসবে আর আপনাকে ইমোশনাল গেম খেলে, আপনাকে বিপদে ফেলে, আপনার সাথে একটু ফ্রড করে চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না, এটা অ্যাকসেপ্ট করা যায় না, এটা সহজে আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না। আর আমি মনে করি একজন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তিনিও এটা সহজে অ্যাকসেপ্ট করতে পারবে না। ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হবেন না। মিষ্টি কথায় সর্বস্ব হারানোর ভুলটা আর নয়। আমি মনে করি রাশি মীনের ক্ষেত্রে পরের যে সিক্রেট, হ্যাঁ এটা এরা করে ফেলে, ঘর পুড়িয়ে লোককে আলো দেওয়া। ঘরের মানুষের জন্য এরা ভালো, বাট পরের মানুষের জন্য একটু বেশি ভালো। মা বলেছে এই কাজটা কর, আর পাশের বাড়ির কাকিমা বলেছে এই কাজটা কর, মীন আগে কিন্তু এই পাশের বাড়ির কাকিমার বলার কাজটা করুন। দুটো কাজই ইম্পর্টেন্ট, দুটোই করুন, বাট বাড়িকে অগোচরে রেখে কাজ করাটা কি ঠিক? মীনের ক্ষেত্রে যেটা বারবার লক্ষ্য করা যায় যে এরা
পরের কথাটা একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলে। ঘরের মানুষের কথার থেকে পরের মানুষের কথা অ্যাকচুয়ালি এটা নয়, এদের কোনো নেগেটিভ উদ্দেশ্য নেই, কিন্তু এদের যে নেগেটিভ উদ্দেশ্য আছে তাই এরকম করছে, প্লিজ ডোন্ট থিঙ্ক সো, এরকম ভাববেন না। বাট এটা ভেরি ট্রু, এরা ঘরের মানুষের উপকার না করে আগে পরের মানুষের উপকার করতে যায়। এন্ড আমি মনে করি ইটস নট এ গুড হ্যাবিট অ্যাট অল। এটা ভালো কোনো হ্যাবিট বা বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো ভালো বৈশিষ্ট্য নয়। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, বা রিয়েলাইজ করার চেষ্টা কিন্তু করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এটা মেনটেন না করতে পারলে প্রবলেম আছে, এটা মেনটেন করতে না পারলে সমস্যার জায়গার মধ্যে আপনি পড়বেন, এটা কিন্তু আমি আপনাকে বলে দিই। রহস্য তো আপনার মধ্যেও। তবে মীন রাশির ক্ষেত্রে একটা বিষয় আমি একাধিকবার দেখেছি, মীন খুব পবিত্র, আমি বললাম না, একবার যদি বাজে সঙ্গের মধ্যে মীন পড়ে, মীন রাশির জীবনটা না ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে কেন বললাম মীন পবিত্র? বিকজ এরা কখনোই নেগেটিভ চিন্তা ভাবনায় করে না, এরা কাউকে ক্ষতি করবে কখনো ভাবে না, স্বপ্নেও ভাববে না কাউকে ক্ষতি করবে, স্বপ্নেও মীন কখনো ভাববে না কাউকে সমস্যার মধ্যে ফেলবে, স্বপ্নেও মীন কখনো ভাববে না যে জটিলতা তৈরি করবে। কিন্তু এরা একটা টাইমে যদি কোনো কারণে ভুল আসক্তির মধ্যে পড়ে যায়, এরা প্রচুর ডিপ্রেশনে চলে যায়। আর সেই ডিপ্রেশন থেকে বের করানোটা যে কোনো একজন কাউন্সিলরের পক্ষে চ্যালেঞ্জ হতে পারে, সেই ডিপ্রেশন থেকে বেরোনোটা যে কোনো কাউন্সিলরের পক্ষে চ্যালেঞ্জ হতে পারে, সেই ডিপ্রেশন থেকে বেরোনোটা এত সহজ নয় মীনের জন্য। যদিও আমি বিশ্বাস করি মানুষ চাইলে কি না পারে, যদিও আমি বিশ্বাস করি মানুষ চাইলে সব সম্ভব, যদিও আমি বিশ্বাস করি মানুষ চাইলে সবকিছু সম্ভব, কিন্তু মীন যদি একবার নেশার কবলে পড়ে, যে কোনো নেশা, ভালোবাসারও তো নেশা হয় না? হ্যাঁ, মীন যদি যে কোনো নেশার আন্ডারে পড়ে, যে কোনো নেশার কবলে পড়ে, সেটা যদি ভালোবাসারও নেশা হয়, তাও সমস্যা আছে। ভালোবাসার নেশার কন্ট্রোলে পড়লেও মীন সহজে বেরোতে পারে না। তাই তো সেই এক্স, স্কুল লাইফের এক্স বলতে পারে না বিয়ের পর। যদিও এরা কাউকে ধোকা দেবে কখনোই নয়, তার হাজবেন্ডকে ধোকা দেবে এরকম নয়, তার ওয়াইফকে ধোকা দেবে কখনোই এরকম নয়। এই মেন্টালিটিই নেই তোরে বাবা। পাপ করতে গেলে, খারাপ করতে গেলে আগে তো মেন্টালিটিটা আসতে হবে। মীনের সেই মেন্টালিটি আসে না। কিন্তু সমস্যা হলো এই যে বড় রিজেকশন একটা হলো, বড় একটা কেরিয়ারে ডিস্টারবেন্স আসলো, ব্যর্থতা আসলো, ব্রেকআপ হয়ে গেল, এই বিষয়গুলো হজম করাটা একটু কঠিন। আমি বহু মিনিট দেখেছি তারা রং স্টেপ নিতে চাই, এবং আমি মনে করি ঈশ্বর যেন কখনোই কাউকে এই ধরনের স্টেপ নিতে বাধ্য না করেন, এবং প্লিজ এটাই সমাধান নয়, এই ধরনের পরিকল্পনা মাথাতেও আনবেন না। মিনের লাস্ট যে গোপনীয়তা বা গোপন সত্যটা বলবো, আপনারা কিন্তু অলস, কিছু কিছু ক্ষেত্রে বেশ অলস, মাঝে মাঝেই দেখা যায় একটু অলসতা আসে, আর অলসতা থেকে কর্মবিমুখতা আমরা বহু ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারি। বহু ক্ষেত্রে আমি দেখেছি মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে অলসতা প্রথমে আসে, আর অলসতা আসা মানেই কর্মের প্রতি একটা রিজেকশন, কর্মের প্রতি একটা বিমুখ হওয়ার টেন্ডেন্সি। এটা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার লক্ষ্য করতে পারি। তাই মীনকে একটা বিষয় খুব সহজভাবে বলে দিই আজকে আমি, কর্মবিমুখতা থেকে নিজেকে দূরে রাখতে হবে, কাজ করতে হবে, কর্মের প্রতি ছুটে যেতে হবে। হোক না সমস্যা, সমস্যাহীন লাইফ হয়, হোক না সমস্যা, আসুক না সমস্যা, বাট সমস্যাটাকে সমাধান করার রেসপন্সিবিলিটি তো আপনার, সমস্যাটাকে সমাধান করার দায়িত্বটা তো আপনার। সমাধান তো করতেই হবে, সমাধান করেই চলতে হবে পথ। আমি মনে করি যদি সমাধান করে পথ চলতে পারেন, অনেক ভালো ফলাফল পাবেন, অনেক বেটার ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবন চক্রে তৈরি হয়ে যাবে। এটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। মীন রাশি জাতক জাতিকাদের কিছু অ্যাডভাইস দিই। ফার্স্ট অ্যাডভাইস, কর্মবিমুখতা থেকে দূরে থাকতে হবে, কাজ করতে হবে। সেকেন্ড অ্যাডভাইস, মাথায় রাখুন, ইমোশনাল হওয়া ভালো, লোককে দেখানোর দরকার নেই। আর নাম্বার 3, আগে ঘর
পরে পর, যদিও ঘরের মধ্যেই কত শত্রু থাকে আমাদের, কিন্তু তারপরেও যে ঘরের মানুষগুলো ভালো, আগে তো তাদের দিকটা দেখতে হবে, তারপরে বাকিদের। তাই তো ঘরের দিকটাকে একটু গুরুত্ব দিয়েই দেখুন, আমার মনে হয় এটা দরকার আপনার জন্য। ভালো থাকতে হবে আপনাকে, ভালো থাকুন। সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।